যদি ব্রেগে পড়, কি করি বলতো? আজকে রাতের ঘুমটাও গেল। বাচ্চাগুলোকে খুঁজে বার করে না নিয়ে গেলে গুরুদেব একদম কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আমাদের ঘুমের কথা ছাড়। গুরুদেবের মুখটা দেখেছিস? কি একেবারে আমসি হয়ে গেছে। হ্যাঁ, কেন বলতো? দুদিন ধরে দেখছি গুরুদেব অস্থির হয়ে আছে। শুধু অস্থির, ভয়ও পেয়েছে। ওই একরত্তি মেয়ে কি যে ভেলকি দেখাচ্ছে কে জানে। বাঘের মতো যার হাঁকটা একেবারে ভেজা বেড়াল হয়ে গেছে। ব্যাপারটা খুব গোলমেলে ঠেকছে। ওইটুকুনি একটা পুচকে মেয়ে কত বড় মানুষটাকে কাবু করে দিল। দেখছিস না মেয়েটাকে ধরার জন্য কেমন হন্যে হয়ে খুঁজছে। চল চল চল, আর দাঁড়াস না, চল চল চল। চুপ, একদম চুপ। ওরা আসছে, একদম চুপ। এই কিসের একটা আওয়াজ হলো না? পাখি ডাকছে। এত রাত্রিরে কি পাখি ডাকে বলতো? তাহলে তাহলে ওটা কিসের ডাক? পাখির ডাক না, এত রাতে কোনো পাখি ডাকে না। আমি জানি এগুলো সেই বিচ্ছুগুলোর কাজ। ওরা আমাদের আশেপাশে কোথাও আছে। তোরা এদিকটা দেখ, আমি ওইদিকে দেখছি। দেখি কোথায় সেই মেয়ে? কেন তাকে আমি দেখতে পাচ্ছি না? সে কি এই স্ফটিক গোলক এত বছর পর আমার সঙ্গে আজকে বিশ্বাসঘাতকতা করছে? না না, তা কি করে সম্ভব? স্ফটিক গোলক কখনো মিথ্যে হতে পারে না। তবে তবে কি আমার মায়াবল বিলুপ্ত হচ্ছে? কমে আসছে আমার সম্মোহনী শক্তি? না, তাই বা কি করে সম্ভব? তাই বা কি করে সম্ভব? আমি সর্বেশ্বর, অটুট শক্তির অধিকারী। এখনো আমার অসীম ক্ষমতা। মায়া বলে এখনো আমি পৃথিবীর যে কোনো প্রাণীকে বশ করতে পারি। তবে কি স্ফটিক গোলক কোন দৈব শক্তির বশীভূত? কোথায় গেল সেই সর্বনাশী মেয়ে? সে বাচ্চাগুলোই বা কোথায় গেল?
নিশ্চয়ই নিশ্চয়ই কোনো মায়া আড়াল করে রেখেছে তাদের। কিসের মায়া? কার মায়া? কোনো দৈব শক্তির মায়া নয় তো? একমাত্র কোনো দৈব শক্তি পারে আমাকে পরাস্ত করতে, নষ্ট করে ফেলতে পারে আমার ক্ষমতা। কে ওই মেয়ে? ওই একরত্তি মেয়ের রূপ ধরে তাহলে কি কোনো দৈব শক্তি প্রবেশ করেছে ওই মাটিতে? এই, তোরা কেউ কাকতাড়ুয়া দেখেছিস? কি বলিস? কাকতাড়ুয়া তো কে না দেখেছে? জানিস আমার বাবার সবজি খেতে ইয়া বড় বড় দুটো কাকতাড়ুয়া আছে, ঠিক যেন রাক্ষস। মুলোর মতো দাঁত, কুলোর মতো কান, ঠিক এইরকম। বাহ, এই তো দিব্যি মানিয়েছে। তাহলে তোকেই ছাড়তে হবে। কি কাকতাড়ুয়া? এই যে নদীর ঘাটে শ্মশানে এই মাটির হাড়ি আর এই কাঠকয়লা পেয়েছি, এই তো চাই। এই তুই এদিকে আয়। দেখাচ্ছি মজা। মনে হচ্ছে মাদুলি। অসুরের চেলাটা গলায় মাদুলি পরেও ভূতের ভয়ে কুপোকাত। দে না আমায়, গলায় পরি না, এটা অন্য কাজে লাগবে। কি কাজ রে? খুব তো বনভোজন করে নাচছিলিস সবাই, তা বনভোজনের ব্যবস্থা করতে হবে না? মাদুলি দিয়ে বনভোজন? দূর বোকা, বনভোজন তো হবে চাল ডাল আনাজপাতি দিয়ে, কিন্তু সেসব কিনতে পয়সা লাগবে না? এই মাদুলি বেচেই জোগাড় হবে আমাদের পয়সা। বাবা, তোর তো খুব বুদ্ধি। বাবা, বুদ্ধি না থাকলে ওষুধ দুক্কা খেলাতে যেতে যায়। কে কিনবে ওই ছাইয়ের বিচ্ছিরি মাদুলি? শুনি ছাইয়ের মাদুলি, কিন্তু এই গায়ের শ্যাকরা কাকা এটা নিয়ে পয়সা দেবে। মনে হচ্ছে এটা রূপোর। এই ছুটে যা, যতু শ্যাকরা রাত জেগে জেগে কাজ করে শুনেছি, তার কাছে কি এটা বেচে দিয়ে দেখি।
হ্যাঁ, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা শিগগির পয়সা আনবি, তারপর হরিমুদির দোকান খুলে আনাজপাতি আনতে হবে, তবে না বনভোজন। তা গায়ে যে হেটেলরা টহল দিচ্ছে, জঙ্গল থেকে বেরোলেই যদি ওরা টুটি টিপে ধরে তখন সাবধানে যাবি, লুকিয়ে। না বাবা, আমি পারবো না। তবে অন্য কেউ যা। কে যাবি? আমি না, আবার পায়ে বড্ড ব্যথা। আমার না কান কটকট করছে। ভিতর ডিম সব, কাউকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। যখন খিচুড়ি আর আলু ভাজা রান্না করব তখন পেট ভরে খাস, তবেই হবে। আমার চোখে ফাঁকি, সর্বেশ্বরের চোখে ফাঁকি। আমি এই জগতের অধীশ্বর, সর্বশক্তিমান। আমার চোখে ফাঁকি দিয়ে কোথায় পালাবি তুই, তুচ্ছ বালিকা? তুচ্ছ নয় গুরুদেব, ওই নাটের গুরু, ওর নিশ্চয়ই বাড়তি কোনো ক্ষমতা আছে। আমার খাবি, আমার পড়বি, আর অন্যের গুণগান গাইবি। নেমো খারামের দম। সবকটাকে জ্যান্ত পুড়িয়ে মারবো তোদের। ভুল হয়ে গেছে গুরুদেব। এই ভুল আর একবার হলে মনে রাখবি, কথা বলার ক্ষমতা থাকবে না তোদের। কিন্তু গুরুদেব, আমরা ওই বাচ্চাগুলোকে খুঁজে বের করবো কি করে? ঢেড়া পিটিয়ে দে, ঢেড়া পিটিয়ে দে সারা দেবীপুরে। ঘোষণা করে দে গুরু সর্বেশ্বরের বার্তা। এক রাতের মধ্যে যে ধরে এনে দিতে পারবে ওই বাচ্চাগুলোকে, আমি তাদের পুরস্কৃত করব। সোনা দানা মণিমাণিককে ভরিয়ে দেবো তাদের ঘর। কিন্তু ওই এক রাতের মধ্যে ধরে এনে দিতে হবে সব কটা বাচ্চা আর ওই নাটের গুরুকে। কিন্তু গুরুদেব, ভেড়া পেটাবো কোথায়? এখন গ্রামের সবাই তো ঘুমোচ্ছে। গুরু সর্বেশ্বর জেগে থাকবে আর প্রজারা ঘুমোবে না। এ হতে পারে না। বেরিয়ে পড়, বেরিয়ে পড়ে এক্ষুনি তোরা। দেখে তোল প্রজাদের, তাদের কানে ভালো করে ঢুকিয়ে দে সর্বেশ্বরের হুকুম। তারপর সবাই মিলে বেরিয়ে পড়বে আনাচে কানাচে আমার অপরাধীকে খুঁজে বার করতে। অনেক পুরস্কার, অনেক অনেক পুরস্কার। যা, বেরিয়ে যা তোরা। সাকরে কাকু, কি চাই? তুমি পুরনো গয়না কেন? হ্যাঁ কিনি, কিন্তু তা দিয়ে তোমার কি হবে? এত রাত্রিরে এখানে কি করছো? আমার কাছে একটা মাদুলি আছে, তুমি দেখবে? কই দেখাও। তুমি কোন বাড়ির মেয়ে? তোমায় আগে কখনো দেখেছি বলে তো ঠিক মনে পড়ছে না। আমি সত্যি গো সত্যি, আমাকে চিনতে পারলে না? তা এমন কি দরকার পড়লো মাদুলিটা বেচতে হচ্ছে? বড্ড খিদে পেয়েছে গো, মাদুলি বিক্রির টাকা দিয়ে কিছু কিনে খাবো। কত হবে গো এই মাদুলিটার দাম? এ আর কত হবে, কয়েক আনা পাবে। যা হয় তাই দাও। এই না, ইমা, মোটে এই কত পয়সা? রূপর তো এইটুকুন একটা মাদুলি, তো এর থেকে বেশি কত পয়সা হবে? যা দিয়েছি এই ঢের। কে বললো তোর উপর মাদুলি? ওটা তো সোনার মাদুলি।
25 বছর ধরে সোনার উপো ঘাটছি আমি, তুমি এইটুকুন একটা পুচকে মেয়ে, তুমি আমাকে সোনার উপো শেখাতে এসছো? হ্যাঁ, তুমি ভালো করে দেখো, ওটা সোনার মাদুলি। এই মেয়ে, যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে তুমি সোনার উপর ভুল ধরাচ্ছ? হ্যাঁ, মেলা সময় নষ্ট করেছে কিন্তু আমার কাজে। যাও ভাগো এখান থেকে। তুমি মিথ্যে কথা বলছো, আমি তোমাকে সোনা দিয়েছি আর তুমি ওটাকে রূপো বলছো। ও বেরে, ওর এত বড় সাহস! বেরো বেরো, ওঠ ওঠ এখান থেকে, তুই ওঠ, বেরো বেরো, নাহলে এক্ষুনি কোতোয়ালিতে খবর দেবো। দুষ্টু লোক, বাজি লোক, আমাকে বাচ্চাপে ঠকাচ্ছ। ওই অত বড় সোনার মাদুলিটা নিয়ে তুমি বলছো রূপোর মাদুলি। আমি যাব না, চিৎকার করে সবাইকে জানাবো। দাও দাও, আমার মাদুলি ফেরত দাও, চাই না তোমার টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যা, তোর ওই রূপোর মাদুলি তুই নিয়ে যা, নিয়ে যা। এই নে, নে তোর রূপোর মাদুলি, এই নে, এই নে, রাখ। সর্বনাশ, এ তো মহাবিচ্ছু মেয়ে। নিঘাত হাত সাফাই করেছে। কোন ফাঁকে ওই মাদুলিটা সরিয়ে এই মাদুলিটা ঢুকিয়ে দিয়েছে টেরই পাইনি। না, একে এত সহজে ছাড়া যাবে না, এক্ষুনি কোতোয়ালিতে খবর দিতে হবে। কি এখন চোখ বড় বড় হয়ে গেল তো? বলেছিলাম না সোনার মাদুলি, এখন বিশ্বাস হলো তো? আসলে ঘরে এত কমালো না মা, ঠিক ঠাহর করতে পারিনি, বুঝলি। আমি আমি নেব নেব এটা, আমি তোকে সোনার দামটা দেবো। হ্যাঁ, ঘর থেকে একটু টাকাটা নিয়ে আসি, বুঝলি। তুই একটু ততক্ষণ বস, এখানে বস, আমি আসছি এখন ঘর থেকে টাকাটা নিয়ে। বস মা, লক্ষ্মী মা আমার, বস বস বস, আসছি আমি ঘর থেকে টাকাটা নিয়ে আসছি, দাঁড়া। আমার সাথে চালাকি? হ্যাঁ, চুরির মাল বেচতে আসে? হ্যাঁ, দাঁড়া, দেখাচ্ছি মজা। শোনো শোনো শোনো, সকল গ্রামবাসী শোনো, আজ রাতের বেলা বড় বাড়ির ফাটক থেকে বেশ কিছু বাচ্চা বন্দি পালিয়েছে। এদের মধ্যে একজনের পরনে টুরে শাড়ি ও মাথায় ঝাঁকড়া চুল আছে। এদের যদি কেউ দেখতে পান তাহলে গুরুদেব সর্বেশ্বরের কাছে জানাবে। এদের মধ্যে কাউকে যদি খুঁজে পান তাহলে গুরুদেব সর্বেশ্বর তাকে সোনা দানা মণি মানিককে ভরিয়ে দেবে। শোনো শোনো শোনো, সকল গ্রামবাসী শোনো, আজ রাতে বড় বাড়ির ফাটক থেকে বেশ কিছু বন্দি বাচ্চা পালিয়েছে। পরনে ডুরে শাড়ি, মাথায় ঝাঁকড়া চুল, এ তো সেই মেয়েটির কথাই বলছে বলে মনে হচ্ছে। তার মানে নিশ্চয়ই কোনো গুরুতর অপরাধ করেছে মেয়েটি। উফ, সেই কখন গেছে সাকরা কাকু, এত দেরি করছে কেন? এদিকে আমার খিদের চোটে পেটের নাড়ি ভুড়ি তালগোল পাকিয়ে গেল। আজ যে কখন হবে চড়ুই বাতি কে জানে। সাকরা কাকু যে বলল টাকা আনতে গেছে, কত দূরে গেছে টাকা আনতে? চাই আমি বাইরে গিয়ে দেখি। এ কি, দরজাটা বাইরে থেকে বন্ধ কেন?